শুধুমাত্র একটি ডিম আর সয়াবিন দিয়ে আজকে যে রেসিপিটি বানিয়ে দেখাবো, যেটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি সয়াবিন। সয়াবিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই ভেজানো সয়াবিনে আমি দিয়ে দেব একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়াতে পারেন। ডিমটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে ডিম আর সয়াবিন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার আমি এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তবে যারা আলু খেতে পছন্দ করেন না, তারা আলুটাকে এই পর্যায়ে স্কিপ করতে পারেন। তো এখানে আলুটাকে আমি বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মাখিয়ে রাখা সয়াবিন। সব কিছু একসাথে এবার মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি 2 মিনিট ধরে আমি আলু আর সয়াবিন একসাথে ভালো করে ভেজে নিয়েছি। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এভাবেই ভেজে নিতে হবে। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা হালকা একটু কালার চলে এসেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সব কিছু আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে টমেটোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা পাউডার। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি কিন্তু প্রায় 1-1.5 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল প্রায় 1.5 গ্লাসের মতো দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই রেখে ঢাকনা বন্ধ করে জাল করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো এখানে 3-4 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে একটু আলুগুলো ম্যাশ করে দিচ্ছি, যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে। নামানোর আগে উপর থেকে ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই সয়াবিনটা খেতে অনেকটা মাংসের মতো টেস্ট হয়। আশা করি আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।